প্রসেসটা একটু আলাদা, অন্যান্য থিমের মতো না। আমরা অ্যাক্টিভেট করলাম। স্যার আরেকবার দেখাবেন কি কষ্ট করে? ইনস্টলেশনটা না, আমরা এখন ইনস্টল করি নাই, জাস্ট থিমটা আপলোড করছি আমাদের ড্যাশবোর্ডে, বুঝতে পারছেন? আমরা জি শুধুমাত্র ড্যাশবোর্ডে থিমটা আপলোড করছি যে এখন ইনস্টল করব, আমরা ইনস্টলেশনটা করি নাই এখনো, বুঝতে পারছি? এখন যে প্রসেসটা, এটা ইনস্টলেশনের মেইন প্রসেস। আগে শুধু কি করেছি, ফাইলটা আপলোড করেছি এখানে, বুঝতে পারছি? ফাইল আপলোড ক্লিয়ার সবার? আমরা WPLMS এর থিমটা, নর্মালি আমাদের একটা থিম হচ্ছে 4 থেকে 6 এমবি হয়, আর WPLMS এই থিমটা আমাদের হচ্ছে 41 এমবি। 41 এমবি হওয়াতে আমাদের আপলোডে একটু সমস্যা হচ্ছিল। আমরা কি করেছি, আমরা WP ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করেছি। প্লাগইন ইনস্টল করে ওখান থেকে এটা আপলোড করেছি, বুঝতে পারছেন? আপনারা যারা এখন আপলোড করেন না, আমি সময় দিব, আবার নতুন করে লাগলে আপলোড করে দেখাবো। আগে আমরা ইনস্টলেশন প্রসেসটা একটু দেখি কেমন। WPLMS এর ইনস্টলেশন প্রসেসটা একটু অন্যান্য থিমের মতো না। আমরা এখানে গেলাম, অ্যাক্টিভিটি ক্লিক করলাম, করার পরে আমাকে বলতেছে কি, ইনস্টল ইউজিং সেটআপ উইজার্ড, ইনস্টল ইউজিং ওয়ান ক্লিক ইনস্টলার। আপনি কোনটা চান? আমি দিলাম ইনস্টল ইউজিং সেটআপ উইজার্ড। আচ্ছা, সেটআপ উইজার্ড দেওয়ার পরে তারা আমাকে দেখাচ্ছে যে একটা থিম ইনস্টল হতে হলে আমার কি কি ফাংশনালিটি লাগবে। দেখেন, পিএসপি মেমোরি অ্যালোকেশন লাগবে 40 এমবি, আমার আমার আছে 40 এমবি। তারা আমাকে বলতেছে উই রিকমেন্ড সেটিং মেমোরি টু লেস অ্যাট লিস্ট 128 এমবি। কয় এমবি? 128 এমবি করার তারা এই দিতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পিএসপি টাইম লিমিট। টাইম লিমিট হচ্ছে 40 সেকেন্ড। তারা বলতেছে কি টাইম লিমিট 200 সেকেন্ড। টাইম লিমিট কত সেকেন্ড? 200 সেকেন্ড করা লাগবে মিনিমাম। সবাই শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি আর স্যার। সমস্যা হচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যায়। দেখেন এখানে পিএসপি মেমোরি লিমিট এবং পিএসপি টাইম লিমিট, এটা হচ্ছে আমাদের হোস্টিং এর একটা ব্যাপার। আপনি যেখান থেকে হোস্টিং নেবেন সেখানে এগুলো বাড়াইতে হবে। এগুলো আমরা নিজেরাই বাড়াইতে পারবো, হোস্টিং কোম্পানির দরকার হবে না। বাট এগুলো ডিপেন্ড হচ্ছে হোস্টিং। আমাদের ফাইলটা কোথায় থাকে আমরা জানি, আমরা যে থিমটা ইনস্টল করছি থিমটা কোথায় থাকে? হোস্টিং এ থাকে। গুড, থিমটা থাকে হচ্ছে হোস্টিং। আচ্ছা, আচ্ছা, কয়টা বাজে? আমি সময়টা একটু ঠিক করে ফেলি, আমাকে একদিন বলেন কয়টা বাজে ভাই? নভেম্বর, আজকে হচ্ছে 2 তারিখ না? 9টা 45 করে দিয়ে যান, 3 মিনিট ফাস্ট। ওকে, স্যার বছরটা কি হয়ে গেল? আচ্ছা। হ্যাঁ, 2020 অনেক স্মৃতিময় একটা বছর হয়ে থাকলো। করোনা ভাইরাস আরো অন্যান্য দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের পরিবেশ, ধর্ষণ, হত্যা, মার্ডার, সবকিছু মিলায় একটা জঘন্য বছর ছিল। অনেক ভালো কিছু হয়েছে, শুধু যে খারাপ কিছু হয়েছে তা না, ভালো কিছু হয়েছে। কিন্তু পারিপার্শ্বিক কি বলে, আপনি যদি দেশের সার্বিক দিক বিবেচনা করেন তাহলে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার সমস্যা এবং বিভিন্ন বড় বড় দুর্নীতি প্রকাশ পাইছে 2020-এ এসে। বিশাল বিশাল দুর্নীতি একটা। স্যার মার্চ থেকে শুরু করে স্যার নভেম্বর পর্যন্ত সারাক্ষণ ঘরের ভিতরেই, মানে ভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। মার্চ থেকে শুরু হয়েছে, হ্যাঁ? জি স্যার। অনেক ব্যবসার অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, অনেক প্রতিষ্ঠান। আমি ব্যক্তিগতভাবে আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে লোকালি। আমার প্রতিষ্ঠানে ধরেন প্রতি মাসে আমরা আহ এই মানে কি বলে কম্পিউটার ট্রেনিং এবং আইসিটি প্রাইভেট প্রোগ্রাম ছিল আমাদের। করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে, সব এভরিথিং। এভরি মান্থ আমাদের 30 থেকে 40 হাজার টাকার একটা বিজনেস ছিল, হ্যাঁ, 30 থেকে 40 এভরি মান্থ। এইটা একটা ধরা খেয়ে গেছে। তো যাক, এরকম অনেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, এটা অনেক বড় বিষয় আসলে। কি পাইলাম কি না পাইলাম সেটা বড় বিষয় না, তো বুঝছেন? এখন কি বাড়তেছে? স্যার বাড়তেছে, কিন্তু ওটা নিউজে আসে না স্যার। এখন আর ওই গভর্নমেন্টের উপরে ভরসা করে কেউ হাসপাতালে যায় না। আমি স্যার লাস্ট মান্থে আমার ফ্যামিলি সহ ছিলাম রংপুর হসপিটালে। আচ্ছা, তো ওই হসপিটালের মানে কেউ ভিজিটে এসেও যদি অবস্থা দেখে, আমার মনে হয় না সে মারা গেলেও জীবনে আর কখনো ওই হাসপাতালে ফেরত যাবে। হুম, হুম। এই অবস্থা তাহলে না?
আসলে একটা দেশের যদি চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা এবং প্রশাসনিক যে ব্যবস্থা আইন আইন কানুন ঠিক না থাকে, তাহলে ওই দেশে আপনি কোনো কিছু করেই শান্তি পাবেন না, বুঝতে পারছেন? জি জি। যাই হোক, কিছু করার নেই আসলে, আমরা ফাইসা গেছি, থাকতে হবে। না স্যার, ওই আমরা কোভিড ইস্যু নিয়েই গেছিলাম, যার কারণে স্যার ওই ইচ্ছা থাকলে বা ক্ষমতা থাকলেও প্রাইভেটে যাওয়ার সুযোগ হয় নাই আর কি। রাইট রাইট রাইট। পরে কি আপনার মোটামুটি চিকিৎসা তো পেয়েছেন নাকি? স্যার না, আমরা যে পেশেন্ট নিয়ে গিয়েছিলাম সেই পেশেন্ট স্যার নেগেটিভই আসছিল, কিন্তু আমরা সাথে যারা টেক কেয়ার করার জন্য ছিলাম তারাও তো করোনা ওয়ার্ডের ভিতরেই ছিলাম। হুম হুম। তো আমাদের আর কি স্ট্রিক্ট কোয়ারেন্টাইন মেনটেন করতে হয়েছে। আমাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়েছিল, কিন্তু পরে সুস্থ হয়ে গেছে, তাই আমরা টেস্ট করাইনি আর কি। আচ্ছা আচ্ছা। আসলে মানে এই করোনা পরিস্থিতি আইসা দেখেন আমাদের দেশ যে মানে মূর্খের দেশ, এটার একটা প্রমাণ। আমি একদিন এক ডাক্তারের পোস্ট পড়লাম, উনি লিখছে যে করোনা এখান থেকে দেখেন পিএসপি মেমোরি লোকেশন, পিএসপি টাইম লিমিট, হ্যাঁ আপনারা একটু কোঅপারেট করবেন আমাকে, আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছি, পরে প্রত্যেকে ইনস্টলেশন করবেন। হ্যাঁ আমি একটু একটু পরে হয়তো আমি ফার্মেসিতে যাব, একটু মানে দেখি একটা ওষুধ টষুধ কিছু খাবো আর কি। যাই হোক, আমি দেখাই, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, পরে সবাই ইনস্টল করে নেবেন। যাদেরটা ইনস্টল হয়েছে, পরে যাদেরটা ইনস্টল হয় নাই তাদেরকে একটু কোঅপারেট করবেন। আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে ডব্লিউপিএলএমএস এর একটা ডেমো ইনস্টল করব, লোগো টোগো চেঞ্জ করব। ডেমো ইনস্টল করে ডব্লিউপিএলএমএস এর $5 থেকে $10 ইনকাম করা যায়, বুঝতে পারছেন? আসেন আমরা এখানে যাই। তো আমাকে বলছে পিএসপি মেমোরি অ্যালোকেশন, পিএসপি টাইম লিমিট, এই দুইটা জিনিস আমাকে চেঞ্জ করার জন্য। 40 এমবি আছে, আমাকে বলছে 128 এমবি করার জন্য। চলেন, তো এখানে দেখেন একটা লিঙ্কও দেওয়া আছে কিভাবে আপনি বাড়াবেন, ক্লিক করেন। এই পদ্ধতিও তারা বলে দিছে। লিঙ্কে ক্লিক করলাম, করার পরে দেখেন তারা আমাকে বলছে এডিটিং ডব্লিউপি কনফিগ ডট পিএসপি। আপনার কনফিগ ডট যে পিএসপি ফাইলটা আছে সেখানে আপনি এই ডব্লিউপি মেমোরি লোকেশন নামে একটা পাবে 40 এমবি করা, সেটাকে 128 এমবি করতে হবে। চলুন দেখে আসি আমাদের ডব্লিউপি কনফিগ ডট পিএসপি ফাইলটা কোথায় আছে। আমরা ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করছিলাম, যদি একটু ব্যাকে যাই, ডব্লিউপি ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইনস্টল করছিলাম, এটার ভিতরে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে আমি এখান থেকে ডব্লিউপিএলএমএস এর ভিতরে আমি যাব হচ্ছে এখানে ডব্লিউপি কন্টেন্ট। আমার সব এই সি প্যানেলের ভিতরে সবচেয়ে বেশি ফাইল থাকে হচ্ছে আপনার পাবলিক ডট এইচটিএমএল। দেখি আমি এখানে হচ্ছে আমাদের ডব্লিউপি অ্যাডমিনের ভিতরে কনফিগ ডট পিএসপি টা থাকে। হ্যাঁ আমি একটু দেখি, আগে খোঁজার চেষ্টা করি। নাই। আচ্ছা, হ্যালো আমি একটু উপরের লেভেলে যাই। এই যে দেখ, আমি যখন মেইন ফোল্ডারে আসছি, এটা হচ্ছে আমার মেইন ফোল্ডার, সবাই দেখতেছেন? না, একটা জায়গায় পৌঁছে তো জানানো দরকার ছিল, ওই জন্যই যতক্ষণ পারছি জায়গায় ছিলাম, তারপরে না পাইরে ঘুমিয়ে গেছি। আমার কাছে মনে হলো যে ফিরে আসবে না, এই জন্য জানানো জরুরিও মনে করেনি হয়তো। ভালো আছো তো না? ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট ইনক্লুড, এখানে যাবো ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি। হ্যাঁ এই ফাইলটার কথা আমাকে বলা আছে, আপনারা সবাই এখান থেকে খুঁজলে দেখতে পারবেন। আমরা এখান থেকে যাব এডিট, এই যে কোড এডিটর, এটাতে যাব। আচ্ছা, সুস্থ আছো, ভালো, আপনার চিন্তায় থাকো। জমির ওখানে না? তাহলে বলতে হবে। কোড এডিটরে যাওয়ার পরে ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফেলে যাব। আমাকে এখানে তারা বলতেছে কি কি করা লাগবে। ডব্লিউপি মেমোরি অ্যালোকেশন 128 এমবি করতে হবে। আমরা একটু সার্চ দিই, হাউ টু ইনক্রিজ ডব্লিউপি মেমোরি অ্যালোকেশন। এটাতে যাই, একটা লাইন কোড লিখলেই হয়ে যাবে আমাদের। একটা লাইন কোড শুধু আমরা কপি করে দেবো। এই দেখেন মেমোরি লিমিট 256 এমবি, পিএসপি ভ্যালু মেমোরি লিমিট। এটা কোথায় রাখবো আমরা? পিএসপি আইএনআই ফাইলে অথবা কনফিগ ডট পিএসপি ফাইলে। দেখি
মেমোরি লিমিট 256 MB। আবার একটু সার্চ দিই, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। আমরা একটু সার্চ দিই যেটা আমাদের সহজ লাগবে। দেখেন, পিএইচপি মেমোরি সেটিং এডিট পিএইচপি আইএনআই ফাইল। আচ্ছা, পিএইচপি আইএনআই নামে একটা ফাইল আছে, সেখানে সুবিধা আছে। যাক, আমরা wp-config.php এরা বলছি, আমরা wp-config.php খুঁজে পাইছি। তো অ্যাকসেপ্ট অ্যাবভ ল্যাঙ্গুয়েজ লোকেটর দ্য পেজ ওয়াজ মুভ টু। আচ্ছা, এটা বাদ দেই, আমরা এখানে গুগলে সার্চ দিছি কিভাবে আমরা বাড়াইতে পারি। হাউ টু ইনক্রিজ পিএইচপি মেমোরি এলোকেশন, না টাইম এলোকেশন, এটা মেমোরি এলোকেশন। ওকে, আমরা ডব্লিউপি বিগিনার নামে একটা সাইট আছে, ওটা থেকে সার্চ দিব, ওটাতে খুব সহজ ভাবে তারা বলে দিচ্ছে। এই যে দেখেন, আপনারা কোনো কিছু সার্চ দেওয়ার জন্য এই সাইটটা ইউজ করতে পারেন, wp-beginner.com। এখানে ইংলিশ হলেও খুব ইজিলি ভাবে ওনারা বুঝাই দিচ্ছে, বুঝতে পারছেন? পেঁচায় নাই, জিনিসগুলো খুবই সহজ ভাবে বুঝাই দিচ্ছে। দেখেন, এখানে তারা বলতেছে, আচ্ছা, পিএইচপি মেমোরি লিমিট config.php ফাইলে যায় এই লাইনটা এড করার জন্য, এই যে লাইনটা ডিফাইন wp মেমোরি লিমিট 256 MB। দেখছেন কত সুন্দর করে বুঝাই দিছে, এবং আপনি কই বসাবেন সেটাও বলে দিছে। দেখেন, বলে দিছে কি, next you need to paste this code to in wp-config.php file just before the line that says that's all, stop editing, happy blogging। এই লাইনটা যে জায়গায় আছে সেই লাইনের উপরে এই লাইনটা কপি করতে বলছে, কপি করে পেস্ট করতে বলছে। সবাই কি বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে? জি স্যার, বুঝছি স্যার। বুঝছে স্যার। এখন এই যে wp-config.file এটা, এই যে দেখেন, এই যে দেখছেন লাইনটা দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি ব্লগিং, মিলছে? এদের সাথে কথার সাথে মিলছে? জি এই স্যার। লাইনটা দেখেন, দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি ব্লগিং। আসছে ভাই জাহাঙ্গীর আলম। হোয়াটসঅ্যাপটা ইদানিং ঝামেলা করে। আচ্ছা, আসেন, এখানে যাই, আমরা এখানে এন্টার দিই, এন্টার দিয়ে এখানে বসি, সেভেন ক্লোজ বসাই দিছি কিন্তু 256 MB। সেভেন ক্লোজ আমাকে এরা বলছে কয় এমবি, 128 MB করার জন্য। এখন আমি একটা রিলোড দেই, যদি এটা ক্রস আছে টিক চিহ্ন সবুজ হয়ে যায়, তাহলে তো আমি বুঝবো কাজ করছে, তাই না? দেখেন তো কাজ করছে না করে নাই? বুঝছে স্যার। তাহলে পিএইচপি মেমোরি এলোকেশন আমরা টাইম বাড়াইতে পারবো, টাইম লিমিট মানে স্পেস লিমিট 256 MB। আবার ইচ্ছা মতো বাড়ায়েন না, 2600 MB করে দিয়েন না, হোস্টিং এর একটা লিমিট থাকে। হ্যাঁ, 256-এর উপরে যায় না। তারপরে বলতেছে দেখেন, পিএইচপি টাইম লিমিট কিভাবে বাড়াবেন। 40 সেকেন্ড আছে, 200 সেকেন্ড করতে হবে। এই ওয়েবসাইটে আমরা সার্চ দিই, ইনক্রিজ পিএইচপি টাইম লিমিট। দেখেন, হাউ কি মেমোরি লিমিট, হাউ টু ইনক্রিজ পিএইচপি টাইম লিমিট। কই, আমাদের লেখা হয়নি, আবার একটু নতুন সুন্দরভাবে সার্চ দিতে হবে, সুন্দরভাবে হাউ টু ইনক্রিজ পিএইচপি টাইম লিমিট। এটাতে যান। আপনারা যখন আপলোড করতে গেছেন তখন অনেকের এরকম সমস্যা দেখাইছে। হ্যাঁ, টাইম লিমিটটা কিভাবে করবেন? এই যে দেখেন, তারা বলতেছে যে need to add this line at bottom of the htxs file, .htxs নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে আপনি পিএইচপি ম্যাক্সিমাম ভ্যালু এক্সিকিউশন টাইম এটা অ্যাড করে দিতে পারেন। এই লাইনটা .xcstat নামে একটা ফাইল আছে। এখন অনেক জায়গায় htxs ফাইল নাও পাইতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে ইন দ্য কেস ইউ ক্যান ক্রিয়েট এ নিউ পিএইচপি আইএনআই নামে একটা ফাইল আছে,
সেই ফাইলের ভিতরে আপনি লিখে দেবেন যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইমটা আপনার কত, এই কোডটা লিখে দেবেন। তো চলেন আমরা একটু দেখি যে ডট এসটিএক্সএস ফাইলটা আমরা পাই কিনা। এখানে গেলাম, এই যে দেখেন এসটিএক্সএস ফাইল পাইছি। जी सर। এটারে আমরা কি করব, রাইট ক্লিক করে এডিটে যাব। সবাই বুঝতেছি ভাই? খুব ইজি। এখানে কঠিন আকারে যদি নেন তাহলে কঠিন, আর নাহলে খুব ইজি। কই কোড এডিটর কই? এটা কি আর এডিট করার সুযোগ দিবে না? আরেকটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করি, পিএইচপি টাইম লিমিট কিভাবে ইনক্রিজ করে এটাতে ক্লিক করে দেখি। তারা একটা উপায় দিচ্ছে, wp-config.php তেই করা যায়, htaccess ফাইল না হলেও হয়, সমস্যা নেই। দেখেন তারা বলতেছে আপনি চলে যাবেন কোথায়, এই যে wp-config.php ফাইলে চলে যাবেন। তারা বলতেছে তারপরে আপনি এই লাইনটা wp মেমোরি লিমিট 32 MB, এটা আছে টাইম লিমিট কত 40। আচ্ছা আমাদের তো টাইম বাড়াইতে হবে না, দেখে আসি। এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা php.ini ফাইলে নিতে বলতেছে তারা। ম্যাক্স এক্সিকিউশন টাইম লিমিট দ্য অ্যামাউন্ট অফ টাইম। আচ্ছা আপলোড ম্যাক্সিমাম সাইজ, জাস্ট 1 মিনিট আমি দেখতেছি। হ্যাঁ আমার এখানে একটা কোড লেখা ছিল, এই যে দেখেন আমি এখানে সুন্দর করে লিখে রাখছি যে ইনক্রিজ মেমোরি লিমিট, ডিফাইন ইনক্রিজ এক্সিকিউশন টাইম। htaccess ফাইলের ভিতরে এটা দিতে হবে, html php ভ্যালু ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 300, এটা দিতে হবে কোথায়, htaccess ফাইলে। আর এটা দিতে হবে কোথায়, wp-config.php। তাহলে htaccess ফাইল ছাড়া গতি নাই, এটা দিতে হবে, এটা দিলেই কাজ করবে। এখানে আমি সলিউশনটা লিখে রাখছি, আমাকে প্রায় wp-ramps নিয়ে কাজ করতে হয়, যার কারণে আমি লিখে রাখছি। এখানে আরো কিছু অপশন লেখা আছে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। php ভ্যালু ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 300, এটা কোথায় দিব, htaccess ফাইলে দিব। এখন htaccess ফাইলটা দেখেন এডিট করার কোনো অপশন আমরা পাচ্ছি না, পাচ্ছি? এখান থেকে দেখেন htaccess ফাইলটা আমি এডিট করতে পারছি না, যে এখানে যদি যাই htaccess ফাইলটা এডিট করার কোনো অপশন নেই। কোড এডিটর নামে কোনো অপশন আছে? নাই। তাহলে htaccess ফাইলটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে শো ইন ফোল্ডার। এখন এটা এডিট করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা ঠিক এই জায়গায় এটা বসাবো, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম বসায় সেভ দিলাম, এটা কাটেন। এখন এই htaccess ফাইলটা আবার একটু ওপেন করে দেখেন ওই লাইনটা সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে? Save হয়েছে। जी सर। এখন আমি এই জায়গায় কি করব, এই যে htaccess এর যে ফাইলটা, এই ফাইলটা এটা ডিলিট করে, এই ফাইলটা ডিলিট করে দেবো, ডিলিট করে এই জায়গায় আবার আপলোড করে দিব। বুঝতে পারছেন? এটা ছাড়া উপায় নেই। মুভ করে দিলাম, এই জায়গায় আবার কি করে দিব, আপলোড করে দিব। আপলোডে ক্লিক করেন, অথবা এই যেখানে আপলোড ফোল্ডারের অপশন আছে আপনি আপলোডে ক্লিক করেন, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল অথবা সিলেক্ট ফোল্ডারে যাবেন, যে htaccess এর যেটা আছে ডাউনলোড অপশনে আমাদের। আচ্ছা সিলেক্ট, এটা তো একটা ফাইল তাই না, এটা তো ফোল্ডার না। ডাউনলোডে যাব, এই যে এখান থেকে দেখেন আসছে htaccess। এটা তো ডট htaccess মনে হয়। আচ্ছা এর নামটা ডট htaccess করে দিই, আমরা রিনেম করি ডট htaccess।
এখন যাই আমাদের সার্ভারে যাই, এখানে যাই, ক্রিয়েট করি। দেখেন তো সব ঠিকঠাক হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। এখন আসেন, এই যে আমরা এতক্ষণ কষ্ট করে খালি মাঠ ক্লিয়ার করলাম, এখন হচ্ছে আমাদের খেলা হবে নাকি? শামীম ওসমানের মতো খেলা হবে? আচ্ছা আসেন, এখন হচ্ছে আমাদের থিম ইনস্টল করব আমরা। এই যে এতক্ষণ কষ্ট করে যে এটা প্রিপেয়ার করলাম, এখন এই যে একবার পিএইচপি আইএনএ ফাইলে যাও, এসএক্সএস ফাইলে যাও, টাইম লিমিটে যাও। আপনার যারা ক্লায়েন্ট তারা ঠিক আছে সব বুঝে, থিম বুঝে, ডেমো বুঝে, প্লাগইন বুঝে, ওয়ার্ডপ্রেস বুঝে। এখন তার কাছে কি এত খুঁজে খুঁজে বারবার চেষ্টা করে ওই লাইন অ্যাড করে কাজ না হলে ওই লাইন অ্যাড করা, এইভাবে এই 15 থেকে 20 মিনিট সময় বা 30 মিনিট সময় গবেষণা করা তার জন্য সম্ভব? বলেন, ক্লায়েন্টরা এই গবেষণায় যায় না। ক্লায়েন্টরা কি এইভাবে গবেষণা করে করে আপনার মতো এত সময় নিয়ে তারপর ডেমো ইনস্টল করবে? ক্লায়েন্ট আপনাকে বলবে বাবা তুমি আমার দেশে ডেমো ইনস্টল করে দাও, আমি তোমার আমার দেশের 10 টাকা দিতেছি। কারণ আপনি চিন্তা করবেন, বাহ 10 টাকায় তো ওই দেশের 800 টাকা, আমার দেশের 800 টাকা, কিন্তু ওর দেশে কয় টাকা? ওর দেশে 10 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, $10 মানে হিউজ অ্যামাউন্ট তাদের দেশে, কিন্তু তারপরেও মানে তাদের কাছে তো ওইটাই তারা অভ্যস্ত, 10 টাকা, 5 টাকা, 20 টাকা। সে আপনাকে $10 দিয়ে এটা ইনস্টল করে নিল, কোনো ঝামেলা ছাড়া আপনি তাকে ইনস্টল করে দিলেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আমি আপনাদেরকে আবার শুরু থেকে বলি, প্রথমে থিমটা আপলোড করবেন, আপলোড করার পরে ইনস্টল প্রসেসে যাবেন, ইনস্টল প্রসেসে গেলে 2টা বা 3টা জিনিস আপনাকে দেখাবে যে সমস্যা। পিএইচপি মেমোরি লোকেশন দেখাবে, পিএইচপি টাইম লিমিট দেখাবে। এই যে আমার কাছে যে ফাইলটা দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো, এইটা বসাবেন, এটা বসাবেন wp-config.php, পিএইচপি ফাইলে বিফোর কোথায় বসাবেন সেটা বলে দিচ্ছি। বিফোর নিচে বলি, পেস্ট দিস কোড বিফোর the line, before the line, that's all. Happy vlogging. এই লাইনের ভিতরে বসাবেন, এই লাইনের ঠিক আগে, এই লাইনের কি ঠিক আগে এই লাইনটা বসাবেন। আর এটা এসটিএক্সএস ফাইলে কিভাবে বসাবেন আমরা অলরেডি দেখছি, যে এসটিএক্সএস ফাইলটা ফার্স্টে ডাউনলোড করব, নোটপ্যাডে ওপেন করব, শেষ লাইনের আগের লাইনে বসাবো, তারপরে আবার সেটা আপলোড করে দিব। এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? আমি 2টা লাইন আপনাদের সাথে দিয়ে দিচ্ছি যাতে আপনারা সমস্যা না, এটা আপনারা নোটপ্যাডে রেখে দিবেন। জীবনে যতবার ডব্লিউপিএলএমএস নিয়ে কাজ করবেন ততবার এটা লাগবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। স্যার ওই যে আমি তো সরাসরি লেটস গোতে দিয়ে ইনস্টল করে ফেলছিলাম, এখন কি আমার এগুলো চেঞ্জ করা লাগবে? আপনার কি এগুলো লাল দেখায় নাই? লাল দেখাইছিল কিনা কালকে আমার ঠিক খেয়াল নাই, কিন্তু আমি ওই লেটস লাল গোতে অবশ্য দিছি হয়ে অবশ্যই গেছিল। দেখানোর কথা, লাল অবশ্যই দেখানোর কথা, কারণ এটা যদি আপনি ঠিক না করেন তাহলে সামনে গেলে আপনি ডেমো ইনস্টল করতে পারবেন না, আরো নানাবিধ সমস্যা হবে, ফাংশনালিটি ঠিকঠাক কাজ করবে না, বুঝছেন? যেহেতু এই টিমটা বড়, তাহলে আমরা প্রত্যেকেই এইটুকু একটু এই পর্যন্ত একটু করে ফেলি, প্রত্যেকে যাতে এই জায়গায় সবুজ থাকে এই পর্যন্ত করি প্রত্যেকে। সবচেয়ে ভালো যে বুঝতে পারছেন আপনি বাকিদেরকে একটু সাপোর্ট দেন। স্যার এখন কি আমি এটাকে আবার আবার অ্যাক্টিভ করব ডিঅ্যাক্টিভ করে নাকি? জি আমি কি আবার ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করব নাকি? হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করে আবার একটু অ্যাক্টিভ করে, জি জি আচ্ছা ঠিক আছে স্যার। জি। সবাই শুরু করেন ভাই, কেউ বসে থাকবেন না। হ্যাঁ, এইটার কাজটা শিখতে পারলে আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন। এই একটা থিমের কাজ শিখে ভিতরে অনেক ধরনের ফাংশনালিটি থাকে, রিকমেন্ডেড, এলএমএস, ই কমার্স, স্লাইডার, ভিজুয়াল কম্পোজার, এলিমেন্টর। আমি ধরেন এলিমেন্টরটা সিলেক্ট করে দিলাম, আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব। ডব্লিউপিএলএমএস এর যে ডেমো গুলো আছে সবগুলা কিন্তু এলিমেন্টর দিয়ে করা না, কয়েকটা এলিমেন্টর দিয়ে করা, ম্যাক্সিমাম গুলো ভিজুয়াল কম্পোজার দিয়ে করা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এইগুলো সিলেক্ট করলাম না, ইভেন্ট, গুগল ড্রাইভ, এগুলো সিলেক্ট করলে এই ফাংশনালিটি গুলো আপনার ওয়েবসাইটে যাবে। আমি ড্রাইভ সিলেক্ট করে দিলাম, দেন সবই সিলেক্ট করে দিলাম, বারবার তো আমরা ইনস্টল করবো না। ডিসকাশন ফোরাম দিলাম, গেমিফিকেশন এন্ড পয়েন্ট, এটা দরকার নেই। কেউ যদি গেম খেলে আপনার ওয়েবসাইটের ভিতরে, আপনি ধরেন একটা গেম সিস্টেম করে দিলেন বা কুইজ সিস্টেম, ওইখান থেকে সে একটা পয়েন্ট পাবে, সেই পয়েন্ট দিয়ে সে আবার পরবর্তীতে কোর্স কিনতে পারে, বুঝতে পারছেন? এরকম সিস্টেম যদি চান তাহলে আপনি এটা ক্লিক করে দিতে পারেন। দিলাম, মেম্বারশিপ দিলাম, কাস্টম বেস দিলাম, মাল্টিপল ইনস্ট্রাক্টর দিলাম, ভিডিও কনফারেন্সিং দিলাম, এটাও দিলাম, সব দিলাম, জান যা আছে সব, ভিজুয়াল কম্পোজার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কন্টিনিউ করি। একটু সময় লাগবে কিন্তু, বুঝতে পারছেন, যেহেতু একটা বড় থিম, সেহেতু কি লাগবে, একটু সময় লাগবে।
স্যার আনব্লক দিয়ে স্যার এভাবে আগাবো স্যার। জি, আপনারা আমার সাথে সাথে আগান, সমস্যা কন্টিনিউ করি, একটু ইনস্টলেশন হবে, সময় লাগবে। আপনারা এই পর্যন্ত যান শুধু। এই ভাই, ভাইকে আর কত চলো ভাই। আচ্ছা, भैया चल रही है। আমার আর 4টা বাকি আছে।
ভাই স্যারের মতো আমারটাও আসছে, এরপরে কি আমরা কন্টিনিউ দিব না সরি কন্টিনিউ দিব নাকি যে হয়েছে হ্যাঁ ভাই, রেখে দেবো? আচ্ছা, এখানে স্যারের এই স্যারের পেজগুলো কিন্তু অটোমেটিক একটা ইনস্টল হবে। স্যারের এখানে কিন্তু দুইটা ফেল মারছে, কিন্তু আমার এখানে তো একটাও ফেল মারে নাই, তারপরে এটা সমস্যা আসছে, নেই, আমারও সমস্যা আসছে। নেই। এটা পরে আপনি জাবের ভাই, ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন। ও জাবের ভাই, জি ভাই। ভাই আপনি প্রো হোস্টে না? জি ভাই। এটাতে আপনার ওই যে এসটি অ্যাক্সেস যেটা ফাইলটা, ওটা তো হুম, এডিট করলে কিছুক্ষণ পরে একা একা আবার চেঞ্জ হ্যাঁ হয়ে ভাই, যায়। এটা মনে হয় ফ্রিজে ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ, তারা দিতেছে না। ঠিক করতে পারছেন কি আপনি? না ভাই, হয় না। ঠিক আছে, আমিও ট্রাই আমি করতেছি, আমি দেখি। এরপরে php.ini হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিছি, হয় না, তাও হয় না কাজ না? করে না। না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আরেকটা এরর তো দেখাইতেছে আপনার, এই যে পিএইচপি পোস্ট ম্যাক্স সাইজ 20 এমবি। হ্যাঁ, আমাদের তিনটে আছে ইরোর। হুম, আর ওইটা 128 MB আছে উপরেরটা। হ্যাঁ, ওইটা ওইটা 256 হয়েছে তো, না না, মানে। এটা তো আমরা ঠিকই আছে, টিক দিছি না, এই জন্য ও আমি আর আচ্ছা, কিছু হ্যাঁ হ্যাঁ, করিনি। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে কি করা যায়। আচ্ছা।
ভাই আপনারা কি সবাই কমপ্লিট করে ফেলছেন সব কন্টিনিউ দিয়া, নাকি স্যারের ওই যে পেজের পর আর কিছু দেন নাই? আমি তো এই পেজ গুলো সেট আপ করে ফেলছি, তারপর ডেমো কন্টেন্ট গুলো ইনস্টল করবো কিনা এটা নিয়ে একটু ভাবতেছি। স্টাইলে ভাই কি করছেন? স্টাইলে গেছিলেন? না, আমার এটা এরকম নাই, আমারটা ওই 4.0 তো ভার্সন, এই জন্য অন্যরকম। ও আচ্ছা। স্যার বোধহয় মেডিসিন নিতে গেছে। কি জানি। জাবের ভাই, হ্যাঁ ভাই, হ্যালো। হ্যালো। কিন্তু কেউ চুজ হ্যালো। করেন না, কারণ স্যারে যেটা বলবো ওইটাই চুজ করি, তাহলে ভালো হইব আর কি, তাহলে সবাইটা একরকম হইব। স্টাইলে শুধু কি লোগো আর কালার, নাকি অন্য কিছু আছে, নাকি থিমটা টেমপ্লেটটা কোন রকম ওইটা মনে হয়? পুরো থিমের যে স্টাইলটা ওইটাই আসতেছে। হ্যালো ভাইয়া। অনেক আচ্ছা, আমার অনেকগুলো এখানে স্টাইল আসতেছে। সবার আগে চলে আসছিল। জি আপু। ভাইয়া আমাকে একটু হেল্প করবেন, আমি থিমটা ইনস্টল করতে পারছি না। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্যারেরটা থাক, আপনারটা পিন দিয়ে দেখবো, সমস্যা নেই। আচ্ছা আমি শেয়ার করছি।